বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে অসহায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার, নগদ টাকা ও শাড়ি কাপড় বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। গত কয়েকদিন ধরে কুমিল্লা, বুড়িচং, মৌলভীবাজার এলাকায় বন্যা দুর্গত মানুষদের কাছে গিয়ে এই শুকনো খাবার, শাড়ি কাপড় ও নগদ অর্থ সহায়তা করেন তিনি। বন্যা দুর্গত মানুষের দরজায় দরজায় গিয়ে এই সকল সহায়তা করেন তিনি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া পক্ষে বন্যা দুর্গত মানুষের পাশে আমরা রয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল সবসময় অসহায় মানুষের পাশে তাদের সেবায় নিয়োজিত রয়েছে। এ সময় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও আশীর্বাদ চান এস.এম. জিলানী। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ নিউজ, এনএফতানি। আপনারা কি ধরনের কার্যক্রম করছেন? আমরা বন্যা শুরু হওয়ার পর থেকে আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা, মহানগর এবং উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দেশ নায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের কর্মীরা সর্বক্ষণিক বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এই কয়েকদিনে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে পর্যাপ্ত বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ ত্রাণ নিয়ে আসছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যে বাহনের অভাবে দুর্গম এলাকায় ত্রাণটা পৌঁছেছে না ঠিক মতো। ত্রাণটা শুধু রাস্তায় যে সমস্ত বন্যা দুর্গত মানুষ এসে দাঁড়িয়েছে তারা এক একজনে হয়তো 10-12 ত্রাণ পাচ্ছে, কিন্তু ভিতরে কোনো লোক ত্রাণ পাচ্ছে না। আমরা সেটা অনুধাবন করতে পেরেছি এবং সেটা অনুধাবন করতে পেরেই আমরা প্রথম চিন্তা করছি বাহন ঠিক করতে হবে। সেজন্য আমি গতকালকে আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়, আমি আমার আরেকটা উপজেলা কোটালীপাড়া, ওখানে নৌকা পাওয়া যায়, আমি ওখানে ফোন করেছি। ওইখানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা তারা এই নৌকার আত্মীয় ট্রাক এখানে পাঠিয়েছে। আমরা সেই নৌকায় আজকে আমরা এখানে মাল এই প্রত্যেকটা নৌকায় আমরা মাল দিব, মাল দিয়ে আমাদের একজন লোক থাকবে নৌকায়, আর মাল বহন করে আমরা দুর্গম এলাকায় যাব। মানুষের কাছে যেন দুর্গম এলাকায় ত্রাণটা পৌঁছায় সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের উপস্থিত রয়েছেন আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় আমাদের জসিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার সেন্ট্রাল কমিটির স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সোহাগ বিন হাসান বিন শফিক সোহাগ আছে, আমাদের মহানগরের সভাপতি পারভেজ আছে, এখানে আমাদের মহানগরের সাধারণ সম্পাদক আমাদের রাকিব আছে, আমাদের জেলার নজরুল আছে এবং আবদুল্লাহ আছে সাধারণ সম্পাদক। স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃত্ব এখানে আছে। আমরা এই 2 দিন পানিতে গতকাল আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার কল্যাণে মানুষ দেখেছে, আমিও গতকাল গলা পানিতে নেমে মানুষের বাড়িতে বাড়িতে খাবার নিয়ে গেছি। আমরা যাতে খাবারটা অন্তত ভালো রাখতে পারি সেই জন্য নৌকাটা আমরা নিয়েছি, যে আমরা গলা পানিতে যাবো, নৌকাটা খাবার থাকবে, আমরা নৌকার থেকে খাবারটা দিতে পারবো। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা মনে করি যে আপনারা এই বন্যা আমরা এই বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা গতকালকে দেখেছি যে শিশু খাদ্যের একটা ব্যাপক সংকট, আমরা শিশু খাদ্যের যোগান আমরা সেটা পৌঁছে দেবো। পাশাপাশি গোখাদ্য, গরুর খাবার নেই কোথাও, আমরা ঘুষিয়ে এনেছি। গতকালকে আমরা গোখাদ্য সরবরাহ করেছি, আজকেও আমরা অনেক গোখাদ্য সরবরাহ করব। আমরা মনে করি সাধারণ মানুষ যারা বন্যা কবলিত তাদের দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা বিএনপি সহ তার অপর সকল অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ততক্ষণ পর্যন্ত বন্যা তার স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সুন্দর সুন্দর, চলো দারুণ, আর কারো লাগবে না। এখানে আছে এখানে কি লোকজন আছে? আছে বস আছে ভাই এইটা এখন দিয়ে আপনি এখানে কে আর কেউ আছে? আসে না, আসতে হবে তো বাবা। ওষুধ আছে, কয়জন আছেন এই ঘরে? 2 জন। একটা শুকনো খাবার দাও, পানি আছে আপনাদের? এই যে পানি পানি দেন একটু, সব ধরে দিব। এই করে যাবেন, এই কলার ভেলাটা সরাব।
আপনি একটু সিঁড়ি আছে। এটা একটু কাকি একটা শাড়ি কাপড় আছে আপনার জন্য। এইটা খালেদা জিয়া পাঠাইছেন। হ্যাঁ, একটু 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 আমাদের দেশে নাই, উনি আপনার জন্য কিছু টাকাটা দিয়ে যাচ্ছে। যে 500 টাকা আছে,